প্রথমেই বলি ম্যান্ডু, কালকে লাইভ চ্যাটে ডিলিট হয়ে গেল কেন? কেন ডিলিট হয়ে গেল? তারপরেও একটা ভিডিও, ওই কালী পুজোর ভিডিওটাও নাকি শুনছি ডিলিট হয়ে গেছে। আরে ভিউয়ার্সগুলো রয়েছে না, ভালোবাসার ভিউয়ার্স, আমার ভালোবাসার ভিউয়ার্স পাগল করে দিয়েছে। এই ভিডিওটা আমি কালকেই করতাম, কিন্তু কালকে আমি একটু ব্যস্ত ছিলাম। কোথায় গেছিলাম কী বৃত্তান্ত একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আসবে। মেয়ে কাশ্মীর থেকে ফিরেছে, সেই জন্য মেয়েকে আনতে গেছিলাম। ওই জন্য আসার পরে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, জন্য আর ভিডিও করতে পারিনি। হ্যাঁ, দেখিনি তা না, দেখেছি ভিডিও, বাড়িতে আসার পরে ভিডিও দেখেছি। তারপরে একটা বান্ধবী এসেছিলো, তার সাথে একটু গেজিয়েছি, ওই জন্য কালকে আর ভিডিও করতে পারিনি। তো ভাবলাম এই ভিডিওটা আজকে করি। তার মধ্যেও ভিউয়ার্সদের কমেন্ট তো পড়তেই হয় না, কমেন্ট বক্সে গিয়ে দেখি আরে বাপরে বাপ, আন্টি দেখো গে ওই লাইভগুলো ডিলিট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম আর 4টে লাইভই ডিলিট হয়ে গেছে। আমি তো অবাক, কেন? মানে ক্ল্যারিফিকেশন দেওয়া হয়ে গেছে নাকি? কালকে আমি ওই ভিডিওটায় বলেছি যে দিদিদের মুখ দেখাবে না, তাহলে দিদিদের মুখ কেন দেখালে? এই জন্য না, কেন? কোনো তো কারণ আছে। তো যাই হোক বন্ধুরা, কালকে তারপরেও দেখলাম পায়েল চক্রবর্তী ওই যে খড়দার যে কাস্টমার, পায়েল চক্রবর্তী আমাকে একটা এইয়া বড় একটা কমেন্ট করেছে। মানে ওদের পায়েল টু বুনুদের মধ্যে একজন, এ আমাকে এর আগেও কম বেশি কমেন্ট করতো। এই পায়েল চক্রবর্তীও করতো, পায়েল গোস্বামীও করেছে কম বেশি, আর সোনালী গুপ্ত তো করতোই, তোমরা তো জানোই কম বেশি এরা কমেন্ট করেছে। আর মন্দিরা তো প্রয়োজন হলে, মানে প্রয়োজনে দরকার হলে, ভালোবাসা উতলে পড়লে তখন অনেক কমেন্ট করেছে মন্দিরা আমাকে, প্রচুর কমেন্ট করেছে। তো যাই হোক, প্রচুর না করেছে, আবার এই নিয়ে আবার হামলে পড়বে না, করেছে মানে প্রয়োজনার্থে করেছে। তো হঠাৎ মেন্ডু একটা কথা বলি, হঠাৎ করে লাইভগুলো উবে গেল কেন? এত বড় বড় লাইভ, একটায় 20,000, একটায় 11,000 না 12,000, একটায় 15,000, টোটালে বেশ ভালো ভিউজ হয়েছিল, যেখানে এক ধাক্কায় তোমার ছর্দি এক ধাক্কায় 50K কভার করে ফেলেছে, এক ধাক্কায় 50K ভিউজ গেন করে ফেলেছে। তার মানে বুঝেছো মানুষ কী দেখতে ভালোবাসে, যে তুমি বলেছিলে না যে মানুষ অ্যাকচুয়ালি এইসব বসে এই সমস্ত দেখতেই ভালোবাসে। আর তোমার ভান্ডা ফোড়াতে নিয়েছিল যেই, সেই ওই লাইভটাকে ডিলিট, মানে ওইখান থেকে লাইভটা বন্ধ করে দিয়েছো, যেই বলতে নিয়েছিল একজন, তাই না? তো যাই হোক, একটু জানিও, ক্ল্যারিফিকেশান দিও যে কেন লাইভগুলোকে, এই 4খানা লাইভ কেন ডিলিট করতে হলো। অবশ্যই জিজ্ঞাসা করার অধিকার আছে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে তুমি লাইভগুলো দিয়েছো, তুমি ক্ল্যারিফিকেশান দিয়েছো, তোমাদের এত ভালোবাসার বন্ডিং তার করে দিয়েছো। বলবো আজকে পায়েল চক্রবর্তীকে কিছু কথা বলবো, যেহেতু আমাকে এত বড় একটা কমেন্ট করেছে, অবশ্যই সেটা উত্তর দেবো। মারুকে নিয়ে আজকে কিছু কথা বলবো। মারু ওর টুকটুক করে খেলছে, সহ্য করতে পারছে না, দেখতে পাচ্ছে না ভিডিওগুলো, মানে ভিডিও দেখে সংসার কাজ করতে পারছে না, মানে বাড়ি পাল্টাচ্ছে কিন্তু মাথা ঠিক নেই, ভুলভাল বকছে। তাছাড়াও একটু একটু করে দিচ্ছে। তোমরা আবার বলো না এটা আমার শাশুড়ি রান্না করে পাঠিয়েছে, আমার মা পাঠায়নি, বলো না তোমরা। তারপরে আমি একটা ভিডিওতে বলেছিলাম, কালকের ভিডিওতে বোধহয়, হ্যাঁ রে তোর শ্বশুর ভাসুর এরা কোথায়? একা একা তোর বর এত কাজ করছে কেন? একটা মানুষ এরা। তারপরে ওই যে কৌশিক, বিট্টু, রাজ, এরাও তো আছে, কাকা, ওই দিককার কাকা। আরে মা বাবার সঙ্গে নয়, মিল নেই, মানে মেনে নেয়নি, এরাও তো আছে। এরা কোথায়? সেই জন্য কালকে থাম্বনেলে খেলে দিয়েছে। তারপরে দেখেছি কাছের মানুষ, পিসে মশাই না যাই হোক কে এসেছিলো, এসে কাজ করেছে আর বলেছে, ওখানে একটু ঠুকেছে। হ্যাঁ রে মারু, আজ পর্যন্ত যে কথাগুলো বলেছি, ভুল বলেছি? কিছু ভুল বলেছি? আর নিশ্চয়ই খবর পেয়ে গেছিস যে কেউ আমাকে, তোদের কাছের লোক, ইনফরমেশান দেয়নি। তুই যাকে সন্দেহ করেছিলি, বলেছিলি, দূরত্ব তৈরি করেছিলি, যে আমি কি করে জানছি কথাগুলো, সেগুলো নিশ্চয়ই বুঝে গেছিস পরবর্তীতে যে তারা আমাকে কিছু দেয়নি, কারণ তাদের সাথে পরিচয় হওয়ার আগেই আমি তোকে এই কথাগুলো বলে ফেলেছি। এখন বুঝে গেছিস না? বুঝে গেছিস, তা ছোট্ট ছোট্ট করে খেয়াল। কিন্তু একটা কথা বলি শোন, এখন যা পরিস্থিতি, এমনিতেও বাড়ি চেঞ্জ করেছিস, বাড়ি চেঞ্জ করলে প্রচুর কাজ থাকে। যতই তুই প্রেগনেন্সি, সত্যি তো তোর বর ভীষণ কর্মঠ, এখানে এক চুল করবো না, কিন্তু তারপরেও বলবো যে নিজেদের একটু একটু কাজ থাকেই, কারণ সংসার গুছাতে গেলে মেয়েদের গুছাতেই হয়। তো সেখানে বলবো ওই দিকটা একটু মন দে। ভিডিও দেখ, তুই যে ভিডিও দেখিস না, কন্ট্রোভার্সি ভিডিও, তারপরে দিদিদের মধ্যে এই রকম ঝড় উঠে গেছে, সবার মুখোশ খুলে গেছে, ভালোবাসাগুলো হয়ে হয়ে পড়ছে। ওই জন্য তোর বর বললো এখন না, দুদিন পরে বলবো, মানে একটু সাজিয়ে গুছিয়ে নিই বলবো। তো ওই দিকটায় মন দে এখন।
প্রথমত তুই প্রেগনেন্ট, এইসব ট্রেস নিস না। দ্বিতীয়ত সংসারটা এলোমেলো হয়ে রয়েছে। হ্যারে মারু ওই বলেই নি তোর কথাটা, ওই আলমারি টালমারি কে গুছিয়ে দিয়ে গেল? দেখ, প্রশ্ন করছি। যেমন ওই রান্নাটা তোর মা দেয়নি, শাশুড়ি মা দিয়ে গেছে। তো এত সুন্দর করে আলমারি টালমারিও গুছিয়ে নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছিলি না? দেখ, দেখলে তো বলবই কে করে দিল রে আলনা টালনাগুলো, ওই আলমারি টালমারিগুলো এত সুন্দর করে। দেখ, অনুপম যদি করতো, তুই তো শুয়ে শুয়েও ভিডিওটা করতে পারতিস ও গুছাচ্ছে, তাই না? ভুল বলেছি নাকি কোনো দিন কোনো কথা? ওই যে রানাঘাটে কী পোলাও যেন, দুধ পোলাও না কি রান্না করেছিলি, সেখানে ম্যাক্সি দেখা গেছিলো, ওই নিচের ম্যাক্সিটা দেখা গেছিলো, ভুল বলেছিলাম নাকি? না, ভুল বলিনি তো। তো যাই হোক, নিজের ধরা নিজেই দিয়ে যাস, আবার আমরা বললেই দোষ। নিজেই বলছিস, তোমরা কিন্তু কেউ বলো না। আরে যেগুলো বলেছি সেগুলো ভুল নাকি? তুই নিজেও জানিস একটাও ভুল বলিনি, একটাও ভুল বলিনি। এবং পরবর্তীতে সেটা প্রমাণ হয়ে গেছে, তোর সঙ্গে তোর মার কথা হয়, যোগাযোগ হয়, তাই না? হয়। তো যাই হোক, এরকমভাবে ঠুকিস না, মানে ঠোকাঠুকি করিস না। এই সময় মন দিয়ে সংসারটা কর, সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নে। আর যে আসছে তার জন্য প্রতীক্ষা কর, তার জন্য ভালো ভালো জিনিস ভাব। এইসব কন্ট্রোভার্সির থেকে থাকিস না, এইসব কন্ট্রোভার্সির দিকে মন দিস না। তাহলে মনটা উতলা হবে, আর মনটা উতলা হলে, চঞ্চল হলে, মানে খুব মানে কী বলবো, উত্তেজিত হলে তোর শরীরের পক্ষে খারাপ। ঠিক আছে? এই সময় একদম সোশ্যাল মিডিয়া থেকে আলাদা জায়গায় থাক। বোঝাতে পেরেছি? নিশ্চয়ই বোঝাতে পেরেছি। আর যদি মনে করিস মজা নিবি এগুলো দেখে, হ্যাঁ মজা নেওয়ারই তো কথা, কারণ মুখ খুলিস নি তো কোনো দিন। আর যদি মনে করিস মজা নিবি, তাহলে মজা নেই। টুকটুক করে থাম্বনেল টাইটেলে আমরা একা আছি, শান্তিতে আছি, বা এই যে কালকের থাম্বনেলে দিয়েছিস, নিজেদের কাজ নিজেরা করে নিতে হয়, অন্যের উপরে ভরসা করতে নেই। এই যে ঠুকে গেছিস না, অথচ দেখ নিজেদের কাজ করতে গিয়ে কিন্তু ওই পিস্তত জামাইবাবু না কাকে যেন ডেকে নিয়ে এসছিস। নিজেদের কাজ নিজেরাই করে। কাকে ঠুকেছিস এটা? কাকে ঠুকেছিস? নিজেদের কাজ নিজেরাই করে নিতে হয়। ঠিক আছে? ওই জন্য এরকম ঠোকাঠুকি করিস না এখন। ভালো থাক, সুস্থ থাক। ঠিক আছে? এই সময় অন্তত কন্ট্রোভার্সি চাস না, কারণ এই ধরনের ঠোকাঠুকি করলেই আমরা আছি তো, টুক করে চলে আসবো। ঠিক আছে? না উগ্রভাবে বলবো না, ভালোভাবে বলে যাব। চলো মূল পর্বে চলে যাক, এটাই অনেকটা বড়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। এতদিন 13, 14, 15টা দিন ভীষণ টেনশানে ছিলাম। মেয়ে বাইরে ছিল, কাশ্মীরে ছিল, তোমরা জানো। গত বছর আজকের দিনে এই যে 22শে এপ্রিল, আজকের দিনে একটা বিরাট বৈশরণ ভ্যালিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছিলো। তারপর থেকেই কাশ্মীরে যাওয়া নিয়ে অনেকেই ভয় ছিল। তবুও ভয়ে ভয়ে টিকিট কেটেছিলাম, কিন্তু আমাদের শারীরিক কন্ডিশনের জন্য যেতে না পারলেও মেয়ে জামাই তো গেছিলোই। খুব টেনশানে ছিলাম বন্ধুরা এই কয়দিন, সব সময় ভিডিও কলিং করছিলাম, কথা বলছিলাম। যাই হোক, ওরা ফিরেছে, সেই জন্য হ্যাঁ একটু নিশ্চিন্ত হয়েছি। তো ওই জন্য কালকে একটু ব্যস্ত ছিলাম। কালকে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কালকেই আমার দেওয়ার কথা ছিল। তো যেতে যেতেই দেখলাম পায়েল চক্রবর্তী অর্থাৎ যে হচ্ছে পায়েল 2 বলে জানো তোমরা, কিসের খদ্দার যে কাস্টমার, সেই পায়েল 2 কালকে আমাকে একটা কমেন্ট করেছে। অবশ্যই কমেন্ট যখন করেছে, উত্তর তো ওখানেও দিয়েছি, কিন্তু তোমাদেরও তো জানানোর দরকার। যেমন তোমরা আমাকে জানিয়েছো 4টে লাইভই আন্টি আউট হয়ে গেছে। কেন হলো? কেন? ক্ল্যারিফিকেশান দেবে না কোনো? নাকি দিদিদের যেটুকু বলার সেটুকু বলা হয়ে গেছে, নাকি ভান্ডা ফুঁড়ে গেছে? দিদিদের মানে ক্ল্যারিফিকেশান দিতে গিয়ে মানে কেঁচো করতে কেউটে বেরিয়ে গেছে। এদের ভেতরের যে নগ্ন একটা সম্পর্ক, নগ্ন রূপ, এই নগ্ন ওই নগ্ন না, এটা যারা বোঝার তারা বুঝবে। এই যে নগ্ন একটা রূপ, এই যে ভেতরের এই যে পিএনপিসিগুলো, সেগুলো সোশ্যালি চলে এসছে। সেখান থেকে বোঝা গেছে যে কার কালচার কেমন, কার আলোচনার বিষয়বস্তু কেমন। সেটা হচ্ছে নতুন কারোর সঙ্গে সম্পর্ক হওয়ার পরে কি তাদের সঙ্গে মানে আলোচনা হয়েছে, মানে কিচ্ছু বাদ দেয়নি। না জানি আরও কত কিছু উঠে আসবে। মনে হয় না, আমার মনে হয় এখানেই হয়তো স্টপ হয়ে যাওয়ার কথা, হয়ে গেছে। এটা কিন্তু গোপন সূত্রের খবর না, এটা মনে হচ্ছে আমার। যেহেতু লাইভ 4টেই ডিলিট হয়েছে, নিশ্চয়ই আজকে ম্যান্ডি মন্দিরা নিশ্চয়ই আপডেট দেবে যে ও 4টে কেন ডিলিট করলো। অবশ্যই ওর কাছে ওর ভিউয়ার্সরা তো জিজ্ঞাসা করতেই পারে। তো চলো মূল পর্বে যাক। এবার পায়েল চক্রবর্তী আমাকে কি কমেন্ট করেছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে আন্টি, জীবনের চরম ভুল।
এই ভুল থেকে অনেক শিক্ষা নিয়েছি আমি। নিজের সংসার নিয়ে যেমন ছিলাম সেরকমই থাকবে। তুমি একজন সাধারণ কি বলবো ভিউয়ার্স, তোমাকে তোমার এই ধরনের মানে হলো কি করে? দেখো, তুমি আমাকে একটা কমেন্ট করেছো, আমি কমেন্টের উত্তর দেবো। তোমার এই ধরনের শখ জাগলো কি করে যে মন্দিরার মতো একজন ব্লগারের সাথে তোমাকে যোগাযোগ করতে হবে, মন্দিরার মতো একজন ব্লগারের কাছে মানে কাছাকাছি তোমাকে যেতে হবে? দেখো, আমরা অনেক সময় নিজেদের স্বার্থে মানে ভিউজের জন্য অস্বীকারের জায়গা নিয়ে আমরা অনেক ব্লগারের মিট আপে যাই বা অনেক ব্লগারের সাথে আমাদের সখ্যতা হয়, যদিও ওটা সখ্যতা ওপরে ওপরে, কিন্তু সবাই কিন্তু সমান না। তো সেক্ষেত্রে আমাদের ধরো একটা স্বার্থ আছে যে আমরা এই যে এখানে কাজ করি, আমাদের একটা সখ্যতা বলো, ভালোবাসা বলো বা স্বার্থ বলো একটা হতেই পারে। কিন্তু তুমি তোমার সাথে কিসের কিসের এত তোমার ইন্টারেস্ট ছিল যে মন্দিরার থেকে জিনিস নিতে হবে, মন্দিরার থেকে জিনিস নিয়ে মন্দিরার সঙ্গে সখ্যতা করতে হবে, মন্দিরার কাছাকাছি যেতে হবে, ইভেন মন্দিরার মারও মনের কাছাকাছি যেতে হবে। শুধু যেতে হবে না, কিছু আলোচনা হবে, সেগুলোকে পাবলিক করতে হবে। আমাকে একজন কমেন্ট করেছে কালকে যে শুটকি বাটা তো মন্দিরার মাই বলেছে, তাহলে পায়েল কেন ঢাকবে না? অনেক সময় সম্পর্ককে মান্যতা দিতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয়, যেমন শিব বিষ গরল হজম করে নিয়েছিল। আজকে যদি পায়েল এটা যদি হজম করে নিত না, তাহলে নিজেদের মানে বিবেক দংশন করতো যদি আসল ঘটনা এরা ভেতরে ভেতরে জানতে পারতো। এটা পাবলিক যদি না করতো। আজকে মন্দিরার মা, আজকে নিপা কতটা ফেস লস হয়েছে ভাবতে পারো? আজকে মন্দিরার মার কথা বলছে, নিপার কথা বলছে যে জামাইয়ের নিন্দাও নাকি তার কাছে করেছে এবং সেটা ওপেনলি সে বলছে। ভাবতে পারো কত কষ্ট করে নিপা কি করেছে, কী বৃত্তান্ত, আজকে নিপাকে নিয়ে নাইবা বললাম, কিন্তু কত কষ্ট করে ও একটা সখ্যতা করেছে মেয়ে জামাইয়ের সঙ্গে। তোমরা দেখেছো অনেকবার অনেকভাবে জামাই কিন্তু সারা জীবনই এই নিপাকেও নেগলেক্ট করেছে, বোঝা গেছে। নিপার আইডিটা দিয়ে জামাই কোনো দিন হেল্প করেনি, তারপরেও একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু যখন এই কথাগুলো অবশ্যই ভিডিও দেখবে না যে আমার শাশুড়ি এখনও আমাকে নিয়ে সমালোচনা করে। খুব দরকার ছিল নিপা তোমার এটা, বা তোমার এটা পায়েল খুব দরকার ছিল নিপা কাকিমা যদি তোমাকে একটা কথা বলেও থাকে তার জামাইকে নিয়ে, যদিও অন্যায় করেছে তবুও তোমার সেটা সোশ্যালি কি বলা উচিত হয়েছে? তুমি জানো নিপার সাথে আমার মনে হয় সোমনাথের দূরত্ব কত বেড়ে গেল, যেখানে কিন্তু নিপা দিন রাত কষ্ট করছে, ব্লগিং করছে, যেহেতু ব্লগিংয়ে হচ্ছে না সেহেতু কিন্তু আলাদা হাতের কাজ করছে নিজের একটুখানি আর্নিংয়ের জন্য। সাপোর্ট করছি না, যেটা সত্যি সেটা বলছি। তাহলে পায়েল, তুমি এটা তো বিরাট একটা ভুল করেছো না? বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়, সেটা অনেক কষ্টের। তো যাই হোক, তো তোমার কি এত ইন্টারেস্ট ছিল আমি বুঝতে পারছি না। আর এই দেখো, এই ইন্টারেস্টগুলো দেখলেই এই যে মুখ থুবড়ে পড়তে হয়। স্বামী সন্তান নিয়ে সুন্দর সংসার করছিলে, কি দরকার ছিল? তার মধ্যেও কন্ট্রোভার্সিয়াল জবে ঢুকা। আমি তো কালকেও মনে হয় বলেছি ভিডিওতে, আমার কাছে একজন বড় ব্লগারের মোয়ের ফোন নাম্বার চেয়েছে একজন ভিউয়ার্স, দিয়ে দিয়েছি। আমি জানি মো কোনো খারাপ না, আবার যাকে দিয়েছি, যে ভিউয়ার্সকে দিয়েছি সেও ভীষণ ভালো একজন মানুষ, দিয়েছি। আমি জানি এদের মধ্যে থেকে কোনো ভালোবাসা উৎপন্ন হবে না, সম্পর্ক উৎপন্ন হবে না, কিন্তু তুমি আমি জানি না, বুঝি না। তো যাই হোক, তারপরে পড়ি জীবনে চলার ভুল, এই ভুল থেকে অনেক শিক্ষা নিয়েছি আমি। নিজের সংসার নিয়ে এরকম, আচ্ছা, আমি কোনো দিন এই গ্রুপে আলোচনা এখানে করতে চাইনি, কেউই চাইনি। তাহলে করলে কেন? আমি তোমাকে আজকে কটা কথা বলবো, তুমি আমাকে আন্টি বলে ডেকেছো, তো আমি আজকে তোমাকে কয়েকটা কথা বলবো। ওই স্ট্রিম লাইভে মিথ্যে কথা আমাকে দোষী সাব্যস্ত পুরোটা এগুলো নিয়ে নিতে পারিনি, তাই ক্ল্যারিফিকেশান দিতে এসেছিলাম। একটা কথা বলি তোমাকে আজকে, দেখো, তুমি প্রথম থেকে বলেছো সুতপাকে তুমি দেখতে পারো না, সহ্য করতে পারো না। তারপরেও তুমি দেখেছো যে তাহলে সুতপাকে হঠাৎ ভালোবেসে ফেলেছো। তারপরে যখন তোমাদের এই গ্রুপিজমের এই ঘটনাটা হয়েছে, তাহলে আমি বলি প্রথমেই যে যখন তোমার সুতপার পিছনে গ্রুপটা হয়েছিল, তুমি যদি ভালোই বাসতে তাহলে তখনই কেন সুতপাকে বলনি যে তোমার পেছনে কিন্তু একটা গ্রুপ হয়েছে? কেন বলনি? এইটা তোমার ভালোবাসা? কখন বলেছো? যখন তোমাদের মধ্যে একটা ভাঙন তৈরি হয়েছে, তোমাকে সবাই সন্দেহ করছে, তোমার ফোন রিসিভ করছে না, তোমার মেসেজ রিসিভ করছে না, উত্তর দিচ্ছে না, তো যখন তোমার মনে হয়েছে যে আমাকে ইগনোর করছে, তখন তুমি কি করেছে? দলে টানার জন্য সুতপাকে বলে দিয়েছে তোর পেছনে, মানে তোমরা দুজনকে কথা বলেছো।
ওর কথা বাদ দাও, ও তো একজন ক্রিয়েটার, ওর কথা বাদ দাও, ওর তো অন্যায়ের শেষ নেই, ওর ভুলের শেষ নেই। কিন্তু তুমি সেই সময় কেন সুতপাকে তার আগে কেন জানাওনি? যেদিনকে ক্রিয়েট হয়েছিল, ওকে ছাড়া যে গ্রুপটা ক্রিয়েট হয়েছিল, তুমি যদি অনেস্ট হতে, তুমি যদি ভালোবাসতে, তাহলে সেই দিনকেই তুমি কেন বলে দাওনি? কেন এতদিন বাদে ওকে বললো? তো আমার পেছনে যেমন একটা গ্রুপ হয়েছে, তোর পেছনেও একটা গ্রুপ হয়েছে। দেখো, এখান থেকেই বোঝা যায় কিন্তু যে তুমিও চাওনি যে আমি একা নই। বোঝাতে পারলাম? আচ্ছা চলো, এখনও চাইনি ওই স্ট্রিমলা, আচ্ছা পারিনি, কিন্তু সত্যি বলার কোনো দিন দাম নেই এই দুনিয়ায়। যত মিথ্যে তত সবার চোখে ভালো, এটা তোমার ধারণা। সত্যি দিনের আলোর মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। সত্যি সময় লাগে একটু, সত্যিটা সবার সামনে আসতে একটু সময় লাগে, কিন্তু আসে। ঠিক আছে, তোমার এটা ভুল ধারণা। আচ্ছা, মিথ্যে ততই চোখে ভালো। আমার পেছনে যে নোংরা গেম প্ল্যান হয়েছিল, আমি দোগলা কালপ্রিট এই ট্যাগ নিয়ে ইউটিউব দেখা বন্ধ করলাম। দেখো, আমি তোমাকে বলবো না ইউটিউব দেখা বন্ধ করো, আর তুমি পারবেও না ইউটিউব দেখা বন্ধ করতে। যাদের নেশা নিজের অপজরেই দেখবে ক্লিক হয়ে গেছে, এটা আমি তোমাকে বলে গেলাম। আস্তে আস্তে যাবে, একবারে তুমি ইউটিউব দেখা বন্ধ করতে পারবে না। 1000% গ্যারেন্টি দিয়ে বলে গেলাম, এটা তোমার পক্ষে সম্ভব না, এখন সম্ভবই না। তো ঠিক আছে, তুমি প্রতিজ্ঞা করছো যখন, কারণ তোমার এখানে কোনো ইন্টারেস্ট নেই, না দেখলে বরঞ্চ ভালো, তোমার এফেক্ট পড়বে না। আচ্ছা, বন্ধ করলাম। আমি আর কোনো দিন গ্রুপে নেই, কারোর সাথে কোনো দিন সম্পর্ক নেই। আপনার অভিজ্ঞতা, বিচার, বিবেচনা সবসময় সঠিক আমার কাছে। তাহলে একটা কথা বলি, এখান থেকে একটা প্রশ্ন উঠে দাঁড়ায়। এই যে আমার বিচার বিবেচনা সঠিক তুমি বললে, এবং আমাকে তারপরেও বলেছ যে কী যেন, আপনাকে আমি সম্মান করি, আপনার ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম। তাহলে এখান থেকে একটা কথা বলি পায়েল চক্রবর্তী খর্দার, পায়েল চক্রবর্তীকে একটা কথা বলি, আমাকে সম্মান করো, আমাকে আমার জন্য ওয়েট করছিলে, সব ঠিক আছে। তুমি যাকে নিয়ে স্ট্রিম লাইভ করেছো, সে কোনো দিনও আমাকে সম্মান করেনি। স্ট্রিম লাইভ না, টুগেদার লাইভ। তো সে কিন্তু কোনো দিন আমাকে সম্মান করেনি। সেদিন কি তাকে বলেছিলে? এই যে সে আমাকে বলেছিল আজকে সকালে যাবে ভিডিওটা, বলতে পারবো না, বলেছিল বিশেষ কিছু মাখিয়ে দিয়েছিল, চটির মধ্যে লাগিয়ে আমার মুখে মাখিয়ে দিয়েছিল মন্দিরা, মাখিয়ে দিয়েছিল। একটা নোংরা কথা, একটা জঘন্য কথা, নিন্দনীয় কথা, একজন ক্রিয়েটারকে আর একজন ক্রিয়েটার বলেছিল জঘন্য কথা। তখন তুমি কোথায় ছিলে? তখন আমার প্রতি সম্মানটা কোথায় ছিল? কোথায় বসে টুগেদার লাইভ করছো? যে আমাকে অসম্মান করেছে দিনের পর দিন, যে আমাকে নোংরা থেকে নোংরা না, বিভিন্ন নামে ভূষিত করেছে। হ্যাঁ, অনুপম দিয়েছিল জ্যোতিষী, তার সাথে ভণ্ড লাগিয়েছিল, বদমাইশ বুড়ি, বদমাইশ শয়তান, এরকম ট্যাগ লাগিয়েছিল। আজকে দেবশ্রীদি বলছে, কিন্তু সেই নামগুলো কিন্তু সেই দিয়েছিল, যেটা নাকি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আমাকে কেউ দেয়নি, কেউ করেনি, কেউ দেয়নি। সেই বদমাইশিকে বদমাইশ বলবো না? বদমাইশ বুড়ি, তুমি একটা শয়তান বুড়ি। কোথায় ছিলে পায়েল তখন? তখন তো তোমরা মাখো সম্পর্ক, তোমার সাথে প্রতিবাদ করেছিলে, বলেছিলে। আর তুমি আমাকে সম্মান করো, অথচ যার সাথে বসে টুগেদার লাইভ করো সে কোনোদিনও সম্মান করেনি, অসম্মানের সাথে আমার নামটা উচ্চারণ করেছে, অসম্মানের সাথে। আর সেইখান থেকে দাঁড়িয়ে বলেছি, কারণ কেউ হয়তো ভাবছিল যে আমি হয়তো তার সাথে ফোনালাপ করি, বা তলে তলে যেটা হয়ে থাকে তলে তলে যোগাযোগ করি, সেই জন্য বলেছিলাম। হ্যাঁ সুতপা, এটা সত্যি কথা। মানুষ, এটা অহংকার না, এটা আমার কি বলবো, আর কিছু বলার নেই। তুমি বললে না, ভগবান কোথায় মানুষকে নিয়ে যায়, সেটা পরের কথা। কার সাথে কে কিভাবে মিলবে, কার সাথে কে কিভাবে দেখা হয়ে যাবে, এটা ভগবান জানে। কিন্তু এটা আমার একটা ভেতরের যন্ত্রণা, যে নাকি আমাকে এই রকমভাবে আক্রমণ করেছে। কেন না, মন্দিরার হয়ে ভিডিও করেছি বা মন্দিরার বিপক্ষে ভিডিও করেছি, সেই জন্য, একমাত্র সেই জন্য। আর কোনো কারণ নেই ব্যক্তিগত কোনো, সে আমার কিচ্ছু না, মানে শত্রু না, সেই জন্য এটা আমার যন্ত্রণা। সে আমাকে আক্রমণ করেছে এবং বিভিন্ন নামে ভূষিত করেছে, এবং মন্দিরার চটির মধ্যে কিছু লাগিয়ে আমার মুখে লেপন করে দিয়েছে। একবার না, একের অধিকবার
সুতরাং তোমাকে বলছি, সেই জন্য বলেছি তোমরা ভাবলে কি করে যে আমি ওই মানুষটার সঙ্গে যোগাযোগ করব যে আমার সম্মান রাখেনি? সেই জন্য বলেছি। আর ভগবান, সেটা তো আমরা কেউ জানি না। ভগবান কখন কাকে কার সাথে মিলিয়ে দেবে, কখন ভগবান কখন কাকে টেনে নেবে, কখন কিভাবে বিচার হবে, এটা আমরা কেউ জানি না। তা পায়েল, তোমাকে বলছি, কোথায় ছিল তখন তোমার এই দেবশ্রী আন্টির প্রতি সম্মান? কোথায় ছিল তখন দেবশ্রী আন্টির প্রতি এই ভালোবাসা, বিচক্ষণতা? দেবশ্রী আন্টির প্রতিবাদ করেছিলে যে এই ধরনের কথা তুমি বলো না বা তুই বলিস না? ভিডিও কর, ভিডিও বা ভিডিও হতেই পারে, তার প্রিয় মানুষকে নিয়ে আমি ভিডিও করলে নেগেটিভ ভিডিও নামতেই পারে, কিন্তু যে ভয়ানক ভাবে ও আমাকে আক্রমণ করেছিল, কোথায় ছিল তোমার এই ভালোবাসা? আর তারই পাশে বসে তুমি টুগেদার লাইভ করেছো, আর তার উত্তর তুমি আমাকে আজকে দিয়েছো, যেহেতু কালকে টুগেদার লাইভের কিছু কথা আমি বলে গেছি। কি বলেছি? যে ভদ্র সমাজে তোমরা বাস করো, ভদ্রভাবে চলো, ভালো ইসের বিলং করার এই ধরনের আলোচনা তোমরা নিজেদের মধ্যে করো, এটা হতেই পারে। সেটা সোশ্যাল মিডিয়াতে কেন আসলো? সোশ্যাল মিডিয়াতে এটা আলোচনার জায়গা, সে যেই আগে করুক, আমি আজকে বিশ্লেষণ করতে বসবো না, আজকে তোমার উত্তর দিতে বসলাম। কোথায় ছিল তখন তোমার এই আন্টির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা? আমার খুব জানতে ইচ্ছা করছে। পারলে উত্তর দিও যেদিনকে এই ধরনের কথাগুলো বলেছিল, উত্তর দিও। আচ্ছা, আপনার অভিজ্ঞতা, বিচার বিবেচনা সবসময় সঠিক আমার কাছে, এই জন্য ধন্যবাদ যে আমার বিচার বিবেচনা মনে হয় তোমার সঠিক মনে হয়। কিন্তু তুমি যার পাশে বসে টুগেদার লাইভ করেছো, সে কোনো দিনই আমার বিচার বিবেচনা বা আমার সঠিক মেনে নেয়নি, সেটা তার ব্যাপার। যাই হোক, আপনাকে আমি সম্মান করি, আপনার ভিডিওটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। জীবনে কলঙ্ক খুব খারাপ জিনিস, যেটা একবার পড়লে আর ওঠানো যায় না, যেটার জন্য আমি দায়ী। কারণ এই সম্পর্কগুলো আমি খুবই ইমোশনাল ছিল, ভালোবাসার ছিল না এই সম্পর্কগুলো কোথাও ভালোবাসার ছিল না। ভালোবাসার সম্পর্ক হলে তার আলাদা ডেপথ হয়, পিছে কেউ কারু নিয়ে নিন্দা করা আসে না। ভালোবাসার জিনিস, সেটার ডেপথ তোমাকে বোঝাতে পারবো না। আমার এখনও ছোট্টবেলার বান্ধবী, কোট আনকোট বান্ধবী এবং বন্ধু, যেহেতু আমি খেলাধুলা করতাম, আমি ন্যাশনাল করেছিলাম, সেই ছোট্টবেলার বন্ধু অ্যান্ড বান্ধবী, ছোট্টবেলার স্কুলের বান্ধবী, খেলাধুলার জীবনের বন্ধু, এখনও পর্যন্ত তাদের পরিবারের সাথে আমাদের খুব সুন্দর বন্ডিং, খুব সুন্দর সম্পর্ক এখনও আছে। আর গ্রুপের কথা সেদিন বলেছিলাম, পরে দেখলাম হ্যাঁ, আমার একটা গ্রুপ আছে, স্কুলের লাইফের বন্ধুদের গ্রুপ। অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিভ থাকতে পারি না জন্য ওরা খুব আমাকে বকাবকি করে। ওরা এই যে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ, এগুলো জানিয়ে যায়। আমি একসময় ঢুকি, ক্লিন করে দিই, মানে ওই অল ক্লিয়ার করে দিই, ওই শুধু দেখি। কখনো অ্যাক্টিভ তো থাকি না, কখনো কাউকে একটু উইশও করতে পারি না, এত ব্যস্ত থাকি। আর এটা ওরা জানে। যদি কখনো কিছু দরকার হয়, স্কুলের রিউনিয়ন ছিল, আমাকে পার্সোনালি ফোন করে আমার বান্ধবীরা জানিয়েছে, কিরে আসবি তো, বা চল একদিন আমাদের চলছে একটা আলোচনা। আমাদের গ্রুপে অন্তত এই ধরনের আলোচনা হয় না, তাই বলে কারুর ফ্যামিলি নেই, তাই বলে আমরা আড্ডার চরম সীমানায় পৌঁছে দিই একদম স্কুল লাইফের বন্ধুরা। যদি কখনো মানে খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা মানে আমরা বন্ধুরা 4-5টা বন্ধুরা একসাথে একটা আড্ডা মারার ব্যবস্থা করেছিলাম, কিন্তু মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো জন্য প্রোগ্রামটা একজন অসুস্থ হয়ে গেছিলো জন্য প্রোগ্রামটা চেঞ্জ হয়েছে, মানে প্রোগ্রামটা হয়ে গেছে। বুঝতে পেরেছ? বন্ধুত্ব এইগুলো হচ্ছে ভালোবাসা, কল্পনা করতে পারবে না কি আমার বন্ধুর গ্রুপ, কি আমার বান্ধবীর গ্রুপ। এখনও আমার ওই ব্যাঙ্গালোরের ভিডিওগুলো দেখো, ব্যাঙ্গালোরে গেছিলাম, এক বন্ধু ধমকে তার ফ্ল্যাটে নিয়ে গেছিলো যে তুই কোথাও হোটেল নিবে, তুই ব্যাঙ্গালোরে আমার কাছে আয়, আমি তোকে নিয়ে ব্যাঙ্গালোর দেখাবো। এবং তার গাড়িতে ওই ভিডিওগুলো যদি দেখো, তার 4 চাকায় পুরো ব্যাঙ্গালোর ঘুরিয়েছে আমাকে, 2 চাকাতে নিয়ে ওই কী শো যেন বলে, সেই শো দেখতে নিয়ে গেছিলো, ওর ওয়াইফও ছিল সঙ্গে। এগুলোকে বন্ধুত্ব বলে। তাই বলে আমাদের আড্ডায় আর কি চরম জায়গায় যায় না, চরম জায়গায় যায়, সেগুলো সোশ্যাল হয় না, ঠিক আছে? এগুলোকে বলে বন্ধুত্ব। আমার ছেলে বন্ধু প্রচুর আছে, মেয়ে বন্ধু প্রচুর আছে, আমার আর আমার হাজব্যান্ডের কমন ফ্রেন্ড আছে,
এগুলো হচ্ছে শিকড় থেকে বন্ধুত্ব, শিকড়ের ভালোবাসা। সেগুলো সোশ্যাল মিডিয়াতে নয়, সোশ্যাল করার জন্য নয়। বুঝতে পারলাম? তোমাদের এগুলো জাস্ট ভালোবাসা নয়। ভালোবাসার ট্যাগ দিও না, ভালোবাসা লজ্জা পাবে। তোমাদের এই সম্পর্কগুলোকে যদি বলো ভালোবাসা, এই ভালোবাসা মানে সত্যি কথাই লজ্জা পাবে। বুঝতে পেরেছো? আজকের দিনে অন্তত বুঝতে পেরেছো যে এগুলো ভালোবাসা টালোবাসা কিচ্ছু না, কিচ্ছু না। আচ্ছা, ভালো থাকবেন আন্টি, প্রণাম নেবেন। তো একটা কথাই বলবো, আন্টি বলে ডেকেছো, এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য তো তোমাকে একটা থ্যাংক ইউ বানতে হয়। তারপরে আমি বলেছি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই বড় কথা। নিজের সংসার আর শান্তিতে মন দেওয়া। একটা কথাই বলবো, নিজের একটা ছেলে আছে, যতদূর দেখেছি ভিডিওতে বা শুনেছি, নিজের একটা সন্তান আছে, স্বামী আছে, এবং স্বামী যথেষ্ট বিজনেস করে, স্বামী যথেষ্ট মানে কি বলবো, রিচ, মানে সচ্ছল অবস্থা, গাড়ি টাড়ি আছে, সচ্ছল অবস্থা। একটা কথাই বলবো, নিজের বাচ্চাটাকে নিয়ে, নিজের স্বামীকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, সে বাপের বাড়ির হোক শ্বশুর বাড়ির হোক, পরিবারকে নিয়ে, দেখেছো পরিবারের একটা কথা বলেছো, জায়ের একটা কথা বলেছো, সেটা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে। আবার উল্টো দিকে দেখো, ভাই বইয়ের একটা কথা বলেছে, সেটা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে। এগুলোকে সম্পর্ক বলে না, এগুলোকে তুই এটা, এগুলোকে সম্পর্ক বলে না। তো এদের নিয়ে যারা একান্তই নিজের, তাদের নিয়ে ভালো থাকো, বাচ্চাটার দিকে মন দাও, তাহলেই দেখো অর্ধেক সময় কেটে যাবে। ওই বলো না, বাচ্চাটা বড় হয়ে গেছে, নিজের রুটিন নিজে দেখতে পাচ্ছে, ও এবার থেকে নিজের রুটিন নিজে দেখে বই নিয়ে চলে যাবে। আমার মেয়েটা এমএ যখন ইউনিভার্সিটিতে তখন আমার মেয়েটাকে খাইয়ে দিতে হয়েছে, তাই বলে সে খেতে পারতো না? না, এগুলো হচ্ছে মা আর সন্তান আর মায়ের একটা বন্ডিং, একটা ভালোবাসা। এইগুলো করো। ছেলেই বোধহয় তোমার, ছেলের সাথে একদম হয়ে যাও। ছেলের স্কুলের বন্ধুদের সাথে মানে বন্ধুর মায়েদের সাথে বন্ধুত্ব করো, সেটা অন্তত সোশ্যাল হবে না। ঠিক আছে? এইগুলো নিয়ে ভালো থাকো। সোশ্যাল মিডিয়ায় অন্তত কন্ট্রোভার্সি জোন থেকে বা এই ধরনের ভালোবাসা দেখিও না। ঠিক আছে? এই ধরনের ভালোবাসা দেখিও না। মন্দিরার অনেক ম্যাক্সি আমার পছন্দ হয়েছে, কিন্তু কোনো দিনও ক্লিক করিনি যে মন্দিরার থেকে ওই ম্যাক্সিটা নেব। ক্লিক করিনি, কারণ আমি জানি অথচ আমি কিন্তু আরেকজন ব্লগার ময়ের থেকে ম্যাক্সি নিই, প্রচুর ম্যাক্সি কিনি ময়ের থেকে, কিন্তু আমার মন্দিরার থেকে কোনো দিনও ইচ্ছা হয়নি। ভালো লেগেছে, খুব সুন্দর সুন্দর ম্যাক্সি, ভালো লেগেছে, কিন্তু কোনো দিনও মনে হয়নি যে ক্লিক করে অর্ডার করি। কেন জানি না, কেনটা তোমাকে বুঝে নিতে হবে। তো আমি যখন বলে দিয়েছি মন দিয়ে সংসার করতে, তখনও উত্তর দিয়েছে, হ্যাঁ আন্টি, আমি মন দিয়ে সংসারই করছিলাম, আর এখনও করছি, আর ভবিষ্যতে করব। আসলে মাঝখানে এই একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কি লয়, এই কন্ডিশন হয়েছিল আমারও, কিন্তু আর নয়। হ্যাঁ, এবার বুঝলে তো যে সোশ্যাল মিডিয়াটা আর যাই হোক ভালোবাসার জায়গা না, ভালোবাসা বিনিময়ের জায়গা না। বুঝেছো? এবার দোষ যে তোমার ছিল না তা না, কালকেও বলে গেছি, যথেষ্ট দোষ তোমার ছিল। তুমি যদি মনেই করতে যে এটা ভালোবাসার জায়গা, তাহলে এত পিএনপিসিতে জড়াতে না, এত পিএনপিসি করতে না, এত ফ্যামিলি কেচ্ছা, এত ফ্যামিলির আলোচনা এই দুদিনের পরিচয় তাদের সাথে করতে না। যদি তুমি মনে করতে এই সম্পর্কগুলোকে বজায় রাখবে, করতে না, আবেগে ভেসে যেতে না, বা এইগুলো হওয়ার পরেও সেগুলো সোশ্যাল আনতে না, বা ওই যে সুতপাকে আগেই বলে দিতে, যেদিনকে জানতে পেরেছো যে ক্রিয়েট হয়েছে সেদিনকেই জানিয়ে দিতে, জানিস তো একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, তাহলে বুঝতাম ভালোবাসার একটা মর্ম আছে। আমি এখন ভুলে গেলাম কে কার পিছনে কীভাবে ক্রিয়েট করেছে, এটুকুই বললাম। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। ঠিক আছে? বোঝাতে পেরেছি তোমাকে? বোঝাতে পেরেছি। মন দিয়ে সংসার করো, আর কোনো দিন যদি নতুন বন্ধুত্ব হয় কারোর সাথে, আগে বন্ধুত্বের বুঝবে, ডেপথটা বুঝবে। আমি বলছি না আলোচনা করবে না, এইসব আলোচনা না। হ্যাঁ, মনের কথা তো বন্ধুদের কাছে বিনিময় করা যায়, বা নিজের দিদি বোন পাতি তাদের সাথেও করা যায়, কিন্তু লেভেলটা বুঝবে, কালচারটা বুঝবে, আর ভালোবাসার ডেপথটা আগে বুঝবে। আগে ভালোবাসার বন্ডিংটা তৈরি করবে, বিশ্বাসের জায়গাটা তৈরি করবে আগে, তারপরে নয় ভাব বিনিময় করো। আর ভাব বিনিময় করার পরেও সে বিশ্বাসঘাতকতা করলেও তুমি করো না। দেখো, এর মধ্যে একটা অনেক আনন্দ আছে, এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। সে তোমার কথা বলে দিল জন্যই তুমি পাল্টা আক্রমণ করে তার কথা বলে দিলে, তাহলে তার সঙ্গে তোমার ডিফারেন্স থাকলো না কিছু। বুঝতে পেরেছো? তার সাথে তোমার কোনো ডিফারেন্স থাকলো না।
এই যে তুমি যদি এগুলো না বলতে না, অন্তর্দ্বন্দ্বে দংশন হতো উল্টো দিকের মানুষগুলোর, যে আমরা এত কথা বললাম অথচ আমরাও তো অনেক কথা বলেছি, সেগুলো সে বলল না। এটা আমার লজিক বলে যে হিংসা দিয়ে হিংসা জয় করা যায় না। এটা আমার লজিক, আমি এই লজিকে চলি। যদি না করতে, না বলতে, টুগেদার লাইফটা উঠে না বলতে, তোমাকে কেউ জানে না, কেউ চেনে না, তুমি একজন শুধু সাধারণ ভিউয়ার্স বলতে, তাহলে তুমি তোমার এতটা ফেস লস হতো না, এতটা তোমাকে নিয়ে এত আলোচনা, বা তুমি যে আসল নকল বুঝি না, তুমি যে এর মধ্যে অনেকটা ইনভলভ, বা তুমিও যে পিএনপিসি করেছো, বা তুমিও যে একটা কি বলবো ভুল সুতাপাকে জড়িয়ে নিয়ে এই পুরো গ্রুপ থেকে দুজনে লেফট হয়ে গেছো, দল করতে চেয়েছো যে আমি একা খারাপ হবো না, ওকে নিয়েও করবো, ওকে যে বলেছো, এগুলো হতো না, কিচ্ছু হতো না, দরকার ছিল না এই টুগেদার লাইভটার। ওরা করেছিল লাইভ, দেখো আজকে লাইভটাকে ডিলিট করতে হয়েছে, কেন কী বৃত্তান্ত আমি জানি না, 4টে লাইভ করে ডিলিট করতে হয়েছে। বোঝাতে পেরেছি তোমাকে নিশ্চয়ই। আমার মনে হয়, আমার যতটুকু আমি নিজে যে লজিক নিয়ে আমার জীবনে চলি, আমার সন্তানকে যে লজিকে আমি বড় করেছি, আমার মনে হয় আমি সেই কথাগুলোই তোমাকে বলে দিলাম। হিংসা দিয়ে হিংসা জয় করতে যেও না, কোনো দিন পারবে না। সেটা সুস্থ পথ নয়, সেটা ভালোবাসার পথ নয়, সেটা বিশ্বাসের পথ নয়, ঠিক আছে? আর সম্পর্ক গড়ার আগে মানুষগুলোকে দেখবে। আমি আবারও বলছি, তুমিও প্রচুর অন্যায় করেছো এই দলটার মধ্যে মিশে গিয়ে, ঠিক আছে? চলো আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ঠিক বললাম কি না অবশ্যই জানিয়ে যেও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।